হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আজকে আর একটি জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট, যেটা এসএসসি এমটিএস 2025 জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদের আপকালীন যে সকল এক্সামগুলো রয়েছে, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি বা এসএসসির যে এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো তাই তোমরা যারা আগের যে প্র্যাকটিস সেটগুলো দেখোনি, তো অবশ্যই দেখে নেবে, কেননা প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমরা কিন্তু এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। ইজি টু হার্ড সমস্ত ধরনের কোশ্চেন এখানে রাখা হচ্ছে, তো অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলো। তো চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, আধুনিক অর্থনীতির প্রতিষ্ঠাতা হিসাবে কে গণ্য হন? আধুনিক অর্থনীতির প্রতিষ্ঠাতা, বলো নামগুলো দেখো, কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত অ্যাডাম স্মিথ। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন তবলা শিল্পীকে বিশ্ব সেরা সঙ্গীত শিল্পীর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় এবং আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করেছে? বলো, তবলা শিল্পী বিশ্ব সেরা সঙ্গীত শিল্পীর মধ্যে একটা হিসেবে গণ্য করা হয় এবং আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গেও তিনি কাজ করেছেন। তিনি হচ্ছেন কি? না, তিনি হচ্ছেন জাকির হোসেন। আমরা বেশিরভাগ সময় আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছি, এসছে কীরকম কোশ্চেন বলো তো? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এরকম কোশ্চেন হয় না? তো অপশান নাম্বার এখানে 3 হয়ে যাবে, জাকির হোসেন। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বার্নিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস অ্যাক্ট। বার্নিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিম অ্যাক্ট কোন সালে পাস হয়? এই অ্যাক্টটি কত সালে পাস হয়েছিল? 2019 সালে এটা পাস হয়েছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, রেলওয়ে বোর্ডের প্রথম নারী চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হন? মহিলা চেয়ারপারসন, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন কে? তিনি হচ্ছেন কে বলো? জয়া বর্মা সিনহা। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, জয়া বর্মা সিনহা। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, কোন সাঁতার ধরনের পেছনের দিকে সাঁতার কাটা হয়? বলো, সাঁতারের বিভিন্ন ভাগ রয়েছে, তো সেটার মধ্যে কোন ধরনের সাঁতারে পেছন দিকে সাঁতার কাটা হয়? বলো, ব্রেক স্ট্রোক, ফ্রি স্টাইল, স্ট্রিমলাইন, বাটারফ্লাই স্ট্রোক, কোনটা? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাক স্ট্রোকটা হয়ে যাবে অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 6 নম্বর, ভারতের সংবিধানের ধারা 14 থেকে 18 কোন অধিকার সম্পর্কিত? আমাদের সংবিধানের ধারা 14 থেকে 18 এটা কোন অধিকার সম্পর্কিত? সমতার অধিকার এটা আমাদের ধারা 14 থেকে 18 মধ্যে রয়েছে। তারপরে ভারতের সরকার কোন বছর নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করেছিল? নতুন অর্থনৈতিক নীতি এটা কত সালে প্রবর্তন করেছিল ভারত সরকার? 1991 সালে প্রবর্তন করেছিল। নিচের কোন খেলোয়াড় আর তার ক্রীড়া জোড়া সঠিক? দেখো দুজনের নাম দেওয়া রয়েছে, একটা হচ্ছে পূজা ভাস্তাকর আর হচ্ছে কুলদীপ যাদব। পূজা ভাস্তাকর দেওয়া আছে শুটিং আর কুলদীপ যাদব দেওয়া রয়েছে ক্রিকেট। তো আমরা তো জানি যে কুলদীপ যাদব আমরা জানি ইনি একজন ক্রিকেটার। পূজা ভাস্তাকরে তোমরা হয়তো অনেকে অনলাইনের দিনে এখন ফেসবুক বা ইউটিউবে দেখেছো, নামটা কিন্তু অনেকভাবেই ছড়িয়েছিল। কী জন্য বলো তো? না, পূজা ভাস্তাকর হচ্ছেন একজন মহিলা ক্রিকেটার। মহিলা ক্রিকেট দলে যখন খেলেছিল তার চুলের কাটিংটা এমনই ছিল যেন দেখতে পুরো একদম ছেলে লাগছিল। তার জন্য অনেকে বলছিল যে মহিলা ক্রিকেট টিমে ছেলেরা খেলছে। ঠিক আছে, তো এই নিয়ে কিছু ভাইরাল হয়েছিল, যে মানে ফটোগুলো, তার ফটো বলো যাই বলো ভিডিও এরকম ভাইরাল হয়েছিল। পূজা ভাস্তাকর এখানে তার শুটিং হবে না, ইনি কিন্তু একজন মহিলা ক্রিকেটার। ঠিক আছে,
তাহলে অপশান 1টা এখানে ভুল রয়েছে, তাহলে সঠিকটা মিলছে শুধুমাত্র 2। তাহলে দেখো শুধুমাত্র 2 কোথায় রয়েছে, না হচ্ছে আমাদের অপশান নাম্বার 2তে রয়েছে শুধুমাত্র 2। তাহলে এই অপশান নাম্বার 2টা আমাদের এখানে সঠিক আনসার। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, কোন খেলা ইনডোর বা আউটডোর উভয় জায়গায় খেলা হয়? ইনডোর আউটডোর উভয় জায়গায় খেলা হয় কোন খেলা? সেটা হচ্ছে ভলিবল। ভলিবলটা ইনডোর আউটডোর উভয় জায়গায় খেলা হয়। কোনটি সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৌদ্ধিক বিকাশের সম্ভাবনা নির্দেশ করে? কোনটি সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক বিকাশের সম্ভাবনা নির্দেশ করে? অর্থনীতি, জনগণনা, রাজনীতি আর সাক্ষরতা। তো এদের মধ্যে হচ্ছে সাক্ষরতা। সাক্ষরতা কিন্তু অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক সমস্ত কিছু বিকাশ করতে পারে, সম্ভাবনা রয়েছে। তারপরে 11 নম্বর, কৃষক দ্বারা বাজারে বিক্রি করা কৃষি উৎপাদনের অংশকে কি বলা হয়? কৃষক দ্বারা বাজারে বিক্রি করা কৃষি উৎপাদনের অংশ কে বলা হয় বাজারজাত উদ্ধৃত্ত, অর্থাৎ মার্কেটেড সারপ্লাস। এরপরে চলে যাও 12 নম্বর কোশ্চেন, জৈন সম্প্রদায়ের সর্বশেষ এবং ড্যাশ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। বলো, বর্ধমান মহাবীর জৈন সম্প্রদায়ের একদম সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন। কততম তীর্থঙ্কর ছিলেন এটা বলো দেখি। ইনি ছিলেন 24তম তীর্থঙ্কর, সর্বশেষ তীর্থঙ্কর জৈন ধর্মে বর্ধমান মহাবীর। ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি? ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে তো কোশ্চেন আসার চান্স তো প্রবল রয়েছে, তো অবশ্যই টপিকটা ভালো করে পড়ে যাবে তোমরা। আর আমাদের নোটসগুলো যারা পারচেজ করেছো তোমরাও কিন্তু পঞ্চবার্ষিকী যে নোটসটা দিয়েছি ওই নোটটা একটু ভালো করে, ছকটা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? ওখান থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, শুধুমাত্র একটা পেজে একটা ছকের দিয়েছি, ওই ছকের মধ্যে অনেক কিছুই আছে, অনেক কোশ্চেন আসতে পারে। তো ছকটা একটু ভালো করে পড়ে যাবে, বা আমরা প্রিভিয়াস ইয়ারে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো ওগুলো দেখবে, ভালো করে পড়বে। তো এটা সঠিক অ্যান্সার হবে 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একদম সর্বশেষ পরিকল্পনা। 14 নম্বর, ভারতের এমন রাজ্যের আইনসভায় সদস্য সংখ্যা কত হওয়া উচিত যার একটা রাজ্য পরিষদ রয়েছে? বলো, একটা রাজ্য পরিষদ রয়েছে এরকম ভারতের এমন রাজ্যের আইনসভায় সদস্য সংখ্যা কত হওয়া উচিত? কত হওয়া উচিত আলোচনা করেছি, বারবার আলোচনা করেছি, 1/3, তাই কি না? 1/3, 1/3 হওয়া উচিত। পশ্চিমবঙ্গের কোন নৃত্য দ্বারা শাস্ত্রীয় নৃত্য এবং যোদ্ধা কলার উপাদান একত্রিত করে এবং প্রায়শই ভারতীয় পৌরাণিক কাহিনী বর্ণনা করে? দেখো, যোদ্ধা কলার উপাদান রয়েছে, তার সঙ্গে পৌরাণিক কাহিনী রয়েছে। তো এরকম শাস্ত্রীয় নৃত্য আমাদের পশ্চিমবঙ্গের কি রয়েছে? একমাত্র ছৌ নৃত্য। ছৌ নৃত্য বিখ্যাত, অপশান নাম্বার 3 সঠিক আনসার। এরপরে দেখো 16 নম্বর, 2024 সালে ডিং লিরেনকে পরাজিত করে ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ অনবদ্য বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? 2024 সালে ডিং লিরেনকে পরাজিত করে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ অনবদ্য বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? ডি গুকিস, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, ডি গুকিস। ডি অপশান নাম্বার ডিতেই রয়েছে ডি গুকিস, ঠিক আছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি। 17 নম্বর দেখো, 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হওয়া ডান্ডি মার্চ, 1930 ডান্ডি মার্চ মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিবাদ ছিল? এই যে প্রতিবাদটা ছিল কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে? সেটা হচ্ছে লবণ করের বিরুদ্ধে এই প্রতিবাদটা ছিল, ডান্ডি মার্চ। 2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষের মহিলার সংখ্যা কত? লিঙ্গ অনুপাত, যেটা প্রতি 1000 পুরুষের মহিলার সংখ্যা হিসাবেই লিঙ্গ অনুপাতটা করা হয়। তো সেই লিঙ্গ অনুপাত কত ছিল জনগণনায়? ছিল কত? 943 হয়ে যাবে সঠিক অ্যান্সার। টি বালা সরস্বতী, খুবই ইম্পর্টেন্ট নাম একদম। টি বালা সরস্বতী
কোন নৃত্যধারার সঙ্গে সম্পর্কিত? কোন নৃত্যধারার সাথে সম্পর্কিত? ইনি হচ্ছেন ভারতনাট্যম নৃত্যশিল্পী, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। তারপরে 20 নম্বর, দার্শনিকরা পদার্থকে কটা মৌলিক উপাদানে ভাগ করেছেন? দার্শনিকরা পদার্থের মৌলিক উপাদান যে ভাগ করেছে কটা? আমরা বিজ্ঞানের পদার্থে কয়টি ভাগ করেছি? 3টি, কঠিন, তরল, গ্যাসীয়, এইভাবে পড়েছি কিনা? দার্শনিকরা পদার্থকে কটি ভাগে বলো তো? 6খানা, 6টি ভাগে ভাগ করেছে। তো সেই 6টি ভাগ যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপর দেখো 21 নম্বর কোশ্চেন, বিমস্টেক মুক্ত বাণিজ্য এলাকা, বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া, FTA, এর প্রধান লক্ষ্য কি? বিমস্টেক FTA এর প্রধান লক্ষ্য কি? এর প্রধান লক্ষ্য হচ্ছে বাণিজ্য প্রতিবন্ধকতা কমিয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। বাণিজ্য প্রতিবন্ধকতা কমিয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো FRBM অর্থাৎ কি? ফাইসাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। এই যে FRBM অ্যাক্ট অনুসারে অর্থমন্ত্রীর ভূমিকা কি? FRBM অ্যাক্ট অনুসারে অর্থমন্ত্রীর ভূমিকা, সংসদে বাজেট ও আর্থিক নীতি উপস্থাপন করা। সংসদে বাজেট ও আর্থিক নীতি উপস্থাপন করা। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। 23 নম্বর দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য কি? আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য গরিবদের জন্য স্বাস্থ্য বীমা, গরিবদের জন্য একটি স্বাস্থ্য বীমা, যেটা আয়ুষ্মান ভারতের মূল লক্ষ্য। ডব্লিউটিওর কৃষি চুক্তির কোন ক্যাটাগরিতে PM কিষাণ স্কিম পড়ে? ডব্লিউটিওর কৃষি চুক্তির কোন ক্যাটাগরিতে PM কিষাণ স্কিম যেটা রয়েছে সেই স্কিমটা পড়ে? সেটা হচ্ছে গ্রিন বক্স ক্যাটাগরি। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, আর যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পাওয়ার জন্য। এখন আমরা প্র্যাকটিস করাচ্ছি তাই বিস্তারিত আলোচনা করছি না, শুধুমাত্র কোশ্চেন আনসারগুলো আলোচনা করছি। আমরা আগের যে ক্লাসগুলো করেছি, ঠিক আছে, প্র্যাকটিসের শুরু করার আগে যে ক্লাসগুলো করিয়েছিলাম, টপিক ওয়াইজ হোক বা যেটা প্রিভিয়াসের হোক, প্রত্যেকটা আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলো পারলে তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো লাস্ট কোশ্চেনটা দেখো কী রয়েছে, স্মার্ট সিটি মিশনের বাজেট বরাদ্দে 2023-24 থেকে 2024-25 কত শতাংশ পরিবর্তন হয়েছে? কত শতাংশ? 2024-25, 2023-24 থেকে 2024-25-এ যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে -70%। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক তো নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আর এবার তোমরা টেলিগ্রামে চলে যাও, আমাদের যে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেই লিঙ্ক থেকে টেলিগ্রামে চলে যাও, ওখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে তোমরা বিভিন্ন নোটসের পাশাপাশি তোমাদের নতুন নতুন জব রিলেটেড আপডেট এবং তোমাদের এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে। আর এছাড়া আমাদের যদি MTS নোটস বা অন্যান্য এক্সামের জন্য যদি নোটস নিতে চাও তো সেই নোটস অ্যাভেলেবল রয়েছে, খুবই স্বল্প প্রাইসেই তোমরা নোটসগুলো পেয়ে যাবে। MTS যেটা ফুল কম্বো সেট রয়েছে 199 কম্বো পেয়ে যাবে, যেখানে জিকে, ইংলিশ প্রিভিয়াসের টপিক ওয়াইজ, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25, ম্যাথ, রিজনিং, এগুলো সমস্ত কিছু নোটস পাবে 199 টাকায়। এছাড়া MTSের আরও নোটস রয়েছে, বিভিন্ন স্টেনো রয়েছে, CHSL রয়েছে, WBSSC, WBP, KP, WBPSC, এই সকল এক্সামের জন্য জিকে প্লাস ইংলিশ রয়েছে নোটস, খুবই স্বল্প প্রাইসগুলো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। RRB NTPC যেটা গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন এই 2025-এই যে এক্সামটা হয়েছে তার পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। আর রিসেন্ট ফর্ম ফিল আপও চলছে। তো তোমরা যদি ভাবছো যে 2026-এর এক্সামে তোমরা দেবে, 26-এ এক্সাম দেবে, এখন ফর্ম ফিল আপ করেছো, তো অবশ্যই এই দুটো নোটস তোমাদের কাছে রাখতে পারো, খুবই হেল্পফুল হবে। আর হচ্ছে জিডি 2000
22 থেকে 25-এর প্রিভিয়াস ইয়ার রয়েছে, ফেজ 13-এর প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো এই সকল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে। যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর যদি কেউ ডেমো দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে সমস্ত পিডিএফের ডেমো তোমরা দেখতে পাবে।